হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই, যখন আমাদের এই ঘরটা প্লাস্টার করতে লেগেছিলাম তখন থেকে ভাই আমাদের এই ঘরটা প্লাস্টারের কাজই হচ্ছিল। আর কাজ দেওয়ার টাইমে তোমার যদি জল দিতাম তাহলে তোমার নিচে কাদা কাদা হয়ে যেত, কারণ এই তোমার ফ্লোরটাও তোমার প্লাস্টার করা হয়েছিল না, ঢালাই করা হয়েছিল না। ওই জন্য ভাই কাদাতে তোমার কাজটা বিগড়ে যেত, ওই জন্য আমাদের এই ঘরটায় জল দেওয়া হয়েছিল না। তো যখন এই ঘরটা কমপ্লিট হয়ে যায় পুরোপুরি প্লাস্টার করে, তারপরে তোমার এই ঘরটা জল দেওয়া হয়েছিল না, কারণ তখন আমাদের আবার মোটর খারাপ হয়ে গেছিলো। তো এই ঘরটা যখন পুরোপুরি প্লাস্টার হয়ে যায় তার 2 সপ্তাহ পর, সরি 1 সপ্তাহ পর আমরা এখানে তোমার জল দিলাম। আজকে দেখতে পাচ্ছ এখানে তোমার ফিতে পড়েছে, পাইপ পড়েছে, একদম সেই লেভেলে জল দিলাম, ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন সব জায়গা ভেজা, ওয়াল টোয়াল সব জায়গা ভিজিয়ে দিয়েছি। আর এগুলো দেখো জল তোমার থই থই করছে, এগুলো শুধু জল। এই জলগুলোকে বের করতে হবে। আর আমাদের এই এত বড় এখানে জানলা আছে, এই জানলাটা প্রচুর পরিমাণে হয় হাওয়া আসে এই দিকটা দিয়ে। এই জানলাটার কোনো একটা ব্যবস্থা করতে হবে, বুঝতে পারলে? এখানে তোমার জায়গাটা তোমার কাজটা ঝরিয়ে দিতে হবে বা পর্দা লাগিয়ে দিতে হবে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা তোমার হাওয়া আসা বন্ধ হবে। প্রচুর পরিমাণে ঠান্ডা হয় এই দিক দিয়ে আসে। আর আমাদের একদম মাঠের পাশে বাড়ি, তো ওই জন্য ভাই আরও তোমার ঠান্ডাটা আর হাওয়াটা এই দিক দিয়ে আসে। ভাই আমি এখন ছাদের উপর এসেছি, ছাদের উপরে এসে আমি কি দেখতে পাই, ছাদের উপরে ভাই এত তোমার নোংরা আবর্জনা। হ্যাঁ, এসব কি ভাই? দেখো গামলা, জাঙ্গিয়া বা কোথায় শুকাতে দিয়েছে, দেখো জাঙ্গিয়া টাঙ্গিয়া অবস্থা। ছাড়ো, এইদিকে দেখো টিন, বালি পাথর সব। মানে আমাদের বাড়িতে যদি কাজ হয় এরকম কোনো কাজ, ঠিক আছে, প্লাস্টার বা তোমার যাই বলো, যেরকমই কাজ হোক, আমাদের বাড়ির এরকম অবস্থা হয়ে যায়। ভাই তোমরা আমার কিছুদিন আগের ভ্লগ ভিডিওগুলো দেখবে, ওই ভিডিওগুলোতে দেখবে আমি অনেক তোমার প্লাস্টিক ক্যারি বস্তা টস্তা সব পুড়িয়ে দিয়েছি। আবার এগুলো তোমার যত পাতা পুঁতি পড়ে ছাদের উপরে, এগুলোকেও তোমার পোড়াতে হবে। ভাই তোমরা তো জানো আমাদের বাড়িতে প্লাম্বিংয়ের কাজ হয়েছিল, তারপরে আমাদের এই জায়গাটা খুঁড়ে আমাদের কলটা ঠিকঠাক করে লাগানো হয়েছিল এই সাইডে। এই জায়গাটা তোমার এখনো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়নি, কারণ যদি লিক করে ভাই এই জায়গাটা, তাহলে আবার খোঁড়াটা আবার ঝামেলা হবে। ওই জন্য ভাই এখন মাটিটা নামিয়ে দেওয়া হয়নি এই জায়গাটা, গর্ত করা জায়গাটা। আর দুদিন এভাবে খোলায় থাকবে, ওই দুদিন দেখবো আমরা যে লিক আর করছে কি করছে না, তারপর আমরা এই মাটিটাকে ওই দিকে সরিয়ে দেবো। আর এই যে ভাই আমাদের বাড়ির এই দিকটা দিয়ে এখন ওই পর্যন্ত আমাদের প্লাস্টার হবে। ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।